পদ্মা পারে মিসাইল সিটি করার উদ্যোগ। সূত্রের খবর, চট্টগ্রাম এবং ঢাকায় মাটির নিচে একটি শহর গড়ার পরিকল্পনা করছে বাংলাদেশ সেনা। পদ্মার নিচে মিসাইল সিটি, এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মহলে এরই মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। এসব দাবি করা হচ্ছে ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে। বেশ অনেকগুলো ভারতীয় মিডিয়া এ নিয়ে বেশ উত্তেজনাকর খবর প্রকাশ করেছে। তবে ঘটনায় সামনে এসেছে আরেকটি চাঞ্চল্যকর তথ্য। তা হচ্ছে তুরস্কের সহায়তায় অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি ব্যবহার করে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনী। এই প্রকল্প যদি সত্যি হয় তাহলে এটা কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো কৌশলগত পরিকল্পনা? আর ভারতের জন্য এই পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে? রহস্যময় এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরতে আমরা এবার প্রবেশ করব এর গভীরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং সেনাবাহিনী এই প্রকল্প নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে ভারতীয় মিডিয়ার দাবি, পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড। এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল, কমান্ড সেন্টার এবং স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড। এ ঘাঁটি এমনভাবে পরিকল্পিত যা শত্রুর স্যাটেলাইট নজরদারি থেকে পুরোপুরি অদৃশ্য থাকবে। সেনাবাহিনীর দাবি, এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চট্টগ্রাম অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বও এই প্রকল্পের একটি বড় কারণ। চট্টগ্রাম থেকে ভারতীয় 7 সিস্টার রাজ্যগুলো খুবই কাছাকাছি। এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো মানে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের রকেটসেন সংস্থা বাংলাদেশের জন্য উন্নত মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে, বিশেষ করে TRG-300 মিসাইল, যা 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তুরস্কের এই প্রযুক্তি শুধুমাত্র মিসাইল ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বাংলাদেশ আরও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা শুধু বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে আরও গভীর করবে না, বরং দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের এই গোপন প্রকল্পের খবরে ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট সিস্টেম। ভারতীয় গোয়েন্দাদের মতে, বাংলাদেশের এই প্রকল্প কেবল প্রতিরক্ষার জন্য নয়, এটি এমন একটি কৌশলগত চাল যা শত্রুকে চাপের মধ্যে রাখার জন্য তৈরি করা হয়েছে। চট্টগ্রামের অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর একদম কাছে। এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করার অর্থ হল ভারতকে কৌশলগতভাবে চাপের মুখে ফেলা। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম থেকে মিসাইল লঞ্চ করার সময়সীমা অত্যন্ত কম, ফলে যে কোনো আক্রমণ প্রতিহত করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। 4টি ভৌগোলিক কমান্ডে সেনাবাহিনীকে ভাগ করা হয়েছে। প্রতিটি কমান্ডের জন্য বিশেষায়িত মিসাইল ইউনিট রাখা হয়েছে। ঢাকা দেশের প্রশাসনিক কেন্দ্র, চট্টগ্রাম ভারতীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের জন্য কৌশলগত অঞ্চল, রাজশাহী উত্তরবঙ্গের প্রতিরক্ষা, খুলনা দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা। এই কাঠামো শত্রুর পক্ষে অনুমান করা কঠিন করে তুলবে বাংলাদেশ কোথা থেকে আক্রমণ চালাবে। বাংলাদেশের এই পরিকল্পনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা বিভাগ তাদের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। অসম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক কামিকাজে ড্রোন। ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন, বাংলাদেশে গোপন সামরিক ঘাঁটি তৈরি হলে তা ভারতীয় সীমান্তে স্থায়ী হুমকি তৈরি করবে। বিশেষ করে চট্টগ্রাম থেকে মিসাইল ছুড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল অল্প সময়ের মধ্যেই আঘাতের শিকার হতে পারে।
বাংলাদেশের এই মিসাইল সিটি প্রকল্প কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশ? সামরিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করছে, তেমনি কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এটি আরও রহস্যময় হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার ভারতের প্রতিরক্ষা বিভাগ বেশ উদ্বিগ্ন। ভারত মনে করছে, বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা শুধুই প্রতিরক্ষামূলক নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ। বিশেষ করে চট্টগ্রামে গোপন মিসাইল সিটির অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। তবে বাংলাদেশের এই পদক্ষেপ কেবলমাত্র জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য, নাকি এটি একটি আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্ত, এই প্রশ্ন এখনও ভারতের জন্য রহস্যময়। ভারতের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি বিদেশি সহায়তা নিচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ভারত মনে করছে, যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটি শুধু ভারতের সীমান্তেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি আধুনিক এবং স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে তারা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়। তুরস্ক, চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সামরিক চুক্তি ও সহযোগিতা এর প্রমাণ। বিশেষ করে তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় মিসাইল সিটি তৈরির এই প্রকল্প বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা কৌশলকে এক নতুন দিক দিচ্ছে। পদ্মার নিচে মিসাইল সিটি প্রকল্প নিয়ে বাংলাদেশের নিরাপত্তা ভারতের জন্য আরও বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থার জোরদার করলেও বাংলাদেশের এই প্রকল্প ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই প্রকল্পে তুরস্কের সম্পৃক্ততা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ কি এই প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়, নাকি এটি শুধুই প্রতিরক্ষার অংশ? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের এই পদক্ষেপের কারণে আঞ্চলিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের গতিপথ পরিবর্তন করতে পারে।